হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো গাইজ, আজকে চলে আসলাম আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা অনেক বেশি কমেন্ট করতেছিলা যে কোন কোন প্লেয়ারগুলো রিমুভ হয়ে যাবে, যেহেতু আমাদের আপডেটটা খুব শীঘ্রই চলে আসতে যাচ্ছে। তো এই জন্য ভাবলাম যে আজকে এই বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়া যাক, কারণ এই লিস্টে রয়েছে আমাদের সকলের প্রিয় অনেকগুলো লিজেন্ডারি প্লেয়ার। তো যেই যে প্লেয়ারগুলো আমাদের গেম থেকে রিমুভ হয়ে যাবে এবং রিমুভ হয়ে যাওয়ার কারণটা কি, সেই সকল বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ছোট্ট ভিডিওটাতে। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো গাইজ, আমি আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যেতে যাচ্ছি। চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইজ, এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের রিমুভ প্লেয়ারদের লিস্ট। তো এই লিস্টে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি রয়েছে দিয়াগো জোতা। এই প্লেয়ারটা কিন্তু হচ্ছে তোমরা সকলেই জানো, খুবই মর্মাহত একটা বিষয়। সেটা হচ্ছে সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে কিন্তু আমরা তাকে আর গেমে দেখতে পারবো না। হয়তো বা ভবিষ্যতে কোনো অন্য কোনো কার্ডে আমরা তাকে দেখতে পারলেও পেতে পারি। তারপরে রয়েছে ব্রাজিলের গোলকিপার এডারসন। এডারসন কিন্তু হচ্ছে তুর্কি একটা ক্লাবে চলে গেছে, যার ফলে আমরা তাকে পাবো না। আর ব্রাজিল টিম তো এফটিজির সাথে চুক্তিবদ্ধ নয়, তোমরা সবাই জানো। তারপরে রয়েছে দিমারিয়া, তোমাদের সকলের প্রিয়। এই প্লেয়ারটা কিন্তু রিমুভ হয়ে যাবে, কারণ ক্লাব পরিবর্তন করেছে, আর যেই ক্লাবে চলে গিয়েছে সেই ক্লাব এফটিজি চুক্তি সম্পন্ন নয়, এবং আর্জেন্টিনা থেকে সে কিন্তু অবসর নিয়ে নিয়েছে। তারপরে দেখতে পারতেছো ইলকাই গন্দোগান রয়েছে। এই প্লেয়ারটা হচ্ছে সেন্টার মিডফিল্ডার প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার। সেই প্লেয়ারটা ক্লাব চেঞ্জ করে ফেলেছে, অ্যান্ড যেই ক্লাবে গিয়েছে সেই ক্লাবের সাথে এফটিজির কোনো চুক্তি নেই, যার কারণে কিন্তু আমরা এই প্লেয়ারটাকে পাবো না। তারপরে রয়েছে ইনিগো মার্টিনেজ, সেন্টার ব্যাকার প্লেয়ার, স্পেনের খুবই ভালো প্লেয়ার। তোমরা চাইলে এই প্লেয়ারগুলোকে নিয়ে রাখতে পারো অবশ্যই তো তোমাদের টিমে, কারণ আমরা 26 গেমে কিন্তু এই প্লেয়ারদেরকে আর পাবো না, আর তখন এরা অনেক বেশি দামি প্লেয়ার বা আবেগের জায়গা হয়ে থাকবে, যেমনটা এখন আমরা নেইমারের জন্য করি, বা অন্যান্য যে প্লেয়ারগুলোকে আমরা পাই না, বেনজেমা রয়েছে, এরকম টাইপের প্লেয়ারগুলো। তো এই প্লেয়ারটা গাইজ ক্লাব চেঞ্জ করেছে, সৌদি প্রো লিগে চলে গিয়েছে, যার ফলে কিন্তু আমরা এই প্লেয়ারটাকেও পাবো না আমাদের গেমে। তারপরে দেখতে পারতেছো হিউমেলস রয়েছে। এই প্লেয়ারটা সেন্টার ব্যাকার প্লেয়ার। এই প্লেয়ারটা কিন্তু হচ্ছে অবসরে নিতে যাচ্ছে সকল ধরনের পেশাদার ফুটবল থেকে, যার ফলে কিন্তু আমরা এই প্লেয়ারটাকেও গেমে পাচ্ছি না। তারপরে রয়েছে হচ্ছে মার্কো অ্যাসেনসিও। এই প্লেয়ারটা রেয়ার প্লেয়ার। এই প্লেয়ারটাও ক্লাব পরিবর্তন করে ফেলেছে, যার ফলে কিন্তু আমরা এই প্লেয়ারটাকে আর আমাদের গেমে পাবো না। তারপরে রয়েছে আলেকজান্ডার লেকাজেট্টি। এই প্লেয়ারটাকেও কিন্তু আমরা 26 গেমে পাচ্ছি না। তো গাইজ, এই ছিল রিমুভ প্লেয়ারদের একটা লিস্ট। আরও যদি কোনো প্লেয়ার সম্পর্কে জানতে পারি তাহলে তোমাদেরকে জানাবো, আর আপডেটটা কবে আসতে যাচ্ছে সেই বিষয় নিয়েও ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।